আসসালামু আলাইকুম। যে আপনারা কেমন আছেন? আজকে কথা বলবো পার্সিমন, যেটাকে ইংলিশ নাম ওয়ার্ল্ড উইড যেটাকে বলা হয় পার্সিমন, কোরিয়া থেকে বলে এটাকে থানগাব। তো আজকে আসুন আপনাদেরকে এখানে দুইটা ভ্যারাইটি পাওয়া যায়, এই দুইটা ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে আজকে একটু জানাই। আমার সামনে যে গাবটি দেখতে পারতেছেন, এটাও একটি পার্সিমনের একটি জাত, বাট এটা লম্বা হয় অনেক। এটা গোল হয়ে নিচের দিকে একটু লম্বা হয় শেপটা, আর পাকলে দুটাই কালার হলুদ আসে। ঠিক আছে, এই দেখেন এখানে কত বড় সাইজ, অনেক বড় সাইজ, এক একটা এই বড় সাইজ হয়ে যায়। আর এটার খাওয়ার যে বিষয়টা, এটা হলো একদম পেকে নরম তুলতুলে হয়ে যায়, ছোকলাটা একদম পাতলা হয়ে খুলতে ফেলতে হয়, তখন এটা খেলে প্রচুর মিষ্টি, রসালো এবং সুস্বাদু। আর এই যে এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় খাওয়া যাবে না। হলুদ হয়েছে দেখে মনে হচ্ছে যে পেকে পুরা রসের টয়টম্বর এরকম মনে হচ্ছে, আসলে তা না। এই গাবটা নরম হয়ে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম মানে কি বলে, এই কালার থাকবে না, আরও গাঢ় হয়ে যাবে কালারটা, অনেকটা বাদামি শেপ চলে আসবে অনেকটা। আর একদম নরম, একদম শক্ত, চাপ দিলে আঙুল ডাবে না, ওইটা চাপ দিলে আঙুলটা একদম টুসটুস করে ডেবে যাবে আর কি, চাপ দিলে নরম ডেবে যাবে, ওই অবস্থায় খেতে হবে, অন্যথায় এই গাবটা খাওয়া যাবে না। সেম একইরূপভাবে যদি আমি সামনে দেখাই, এখানে আরও অনেক গাছ আছে, এই যে এখানেও সেম একই জাত, এখানেও এটাও লম্বাটা এটা, এবং অনেক সাইজ অনেক বড় হয়, সেম একইভাবে এখানেও আছে, দেখেন অসংখ্য হয়ে আছে। ছোট্ট গাছটি, এটা 6-7 বছর হবে মেবি গাছটার বয়স। তো এখানে দেখেন কি সুন্দর কালার হয়ে আছে। আর এই পাতাগুলো যদি দেখে আমি, একটু ডিফারেন্স আছে, যে গোল কাপটা যেটা আর কি আমি এরপরে দেখাচ্ছি, ওইটার পাতা এইটার পাতা একটু ডিফারেন্স আছে, একদম যে সেম তা না। দেখেন এটা অনেকটা পানের মতো, অনেকটাই পানের মতো রাউন্ড হয়ে আসে, হ্যাঁ। আর ওইটা আরেকটু লম্বাটে হয়, যেটা গোলটা আর কি দেখাচ্ছি আমি সামনে। এই যে এই গাছটা দেখেন, এটার পাতাটা অনেকটা কাঁঠাল পাতার মতো অনেকটা কিছুটা আসে। দেখেন ওনারা ওষুধ দেয়নি বিধায় ছত্রাকে ভরে আছে, কীটনাশক দেয়নি। দেখেন এই পাতাটা একটু ভিন্ন, আগেরটার পাতাটা ছিল কীরকম, আর এইটা দেখেন অনেক ডিফারেন্স কিন্তু। ওইটা ছিল পানের মতো অনেকটা, আর এইটা একটু লম্বা, কাঁঠাল পাতার কিছুটা শেপ আসে আর কি। আর ফলটা দেখেন ডিফারেন্স, পুরাই ডিফারেন্স কিন্তু। দেখেন ওইটা ছিল লম্বা গোল, আর এটা কিন্তু এই দিকে রাউন্ড গোল আর কি, নিচের দিকে লম্বা না। দেখেন নিচের দিকে লম্বা না ফলটা, এটাই হলো পার্থক্য। এই ফলটা কাঁচা, মানে এখন তো হলুদ হয়ে গেছে, এখন ইজিলি আপেলের মতো কসকস করে খাওয়া যাবে, বাট ওটা খাওয়া যাবে না। আর এটা পাকলেও কেমন হয় আমি দেখাই, নিচে দেখেন, নিচে কালারটা দেখেন কেমন হয়ে আছে, পড়ে আছে, এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে একদম নরম তুলতুল হয়ে যায়, তখনও খাওয়া যায়। আর এখন যে শেপে আছে হলুদ, আরও গাঢ় হলুদ হয়ে যাবে, তখনও খাওয়া যাবে। এটা খেতে আপেলের মতো কসকস করে খাওয়া যাবে। বাট এই দেখেন এখানে এই একটা ফল একদম নরম হয়ে গেছে তুলতুলে, এটা ধরলে মানে এখনই পড়ে যাবে আপনার একটা অবস্থা, একদম নরম। এটা খেতে স্বাদটা বাংলাদেশে আমরা যেমন সবেদাটা খাই, নরম হয়ে যায়, ওরকম নরম, কিন্তু স্বাদটা অতুলনীয়। স্বাদটা আসলেই মুখে লেগে থাকার মতো অবস্থা। যারা খাইছেন তারা জানেন, আর যারা খাননি ভবিষ্যতে খেয়ে দেখবেন। বাংলাদেশেও পাওয়া যায়, ইম্পোর্ট করে অনেক ফল ঢুকতেছে বাংলাদেশে। প্লাস আমাদের বাংলাদেশে অনেক খামারেই এখন চাষি ভাইরা এই গাছটা রোপণ করতেছে। আলহামদুলিল্লাহ ফলের বেয়ারিংও ভালো এবং সুস্বাদু। কোরিয়ার প্রত্যেকটা ফ্যামিলিতে যাদেরই ঘরের পাশে একটু জায়গা আছে, সবাই এই গাছটা রোপণ করে। আমাদের দেশে সাধারণত আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ বাড়ি একটু জায়গা পেলেই আনাচে কানাচে আমরা রোপণ করি। কোরিয়ানরা সেম এইটা একই, এটা ওদের এত পছন্দ যে বাড়ির পাশে 1 হাত জায়গা থাকলে এই গাছটা রোপণ করবে। সবচেয়ে মজার বিষয় হলো, কিছুদিন পরে এই পাতা থাকবে না, মাইনাস চলে আসবে, এই পাতাগুলো সব ঝরে যাবে, শুধু ফলগুলো হলুদ ফুটে থাকবে। খুবই দৃশ্যমান এটা আমি দেখাবো আপনাকে ভিডিওতে, এই ছবিটা। আর তখন অনেক ভালো লাগে দেখতে। আর ওরা সাধারণত খায় খুব কম, দেখার সৌন্দর্যটা বেশি। দেখেন কত ফল পড়ে আছে, ওরা মানে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটা বেশি উপভোগ করে। তো এই হলো পার্সিমন। যারা বাংলাদেশে এই চারাগুলো বিক্রি করেন, একটু সাধারণ যারা ক্রেতা আছে তাদেরকে একটু ভালো করে ব্রিফ করে নেবেন যে আপনারা কোন চারাটা দিচ্ছেন। আপনারা কি এই গাবটা চারা দিচ্ছেন, নাকি ওই যে লম্বাটা দিচ্ছেন? লম্বাটা অনেকেই পছন্দ করবে না, লম্বাটা, এইটা সবাই পছন্দ করবে। সো এটা একটু আপনারা কাইন্ডলি যারা ক্রেতা আছে তাদেরকে ভালো করে ইনশিওর করে নেবেন। অন্যথায় ভবিষ্যতে তারা গাছ রোপণ করলো, ফল হলো, ওই ফলটা হলে কিন্তু
দোয়ার বদলে বদ্ধও করতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন একটু কাইন্ডলি, হ্যাঁ। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।